দেখি গাইটা ধুয়ে নি। দেখি এই গাইটা এমন ভুট হয়ে পড়ে আছে কেন গো? হায় হায় হায়, এ কি ওদের পায়খানা, পাতলা পায়খানা করেই যাচ্ছে। কি ব্যাপার বুঝতে পারছি না তো। আরে ঘোড়ার গাইটার কিছু হলো নাকি? হ্যাঁ, ওগো শুনছ? কোথায় তুমি? কি হয়েছে গিন্নি? এই দেখো, আমি গাই ধোয়াতে এসে দেখি, দেখো গাইটা কেমন পড়ে আছে, দেখেছো? হ্যাঁ, কই দেখি। তাই তো, এ কি, এ তো গায়ের পিছন দিয়ে একরকম পটি বেরিয়েই যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় গায়ের শরীর খুব খারাপ হয়েছে। ও তো উঠছেও না, খাচ্ছেও না, কি হবে? গিন্নি, কি করা যায় বলতো? তুমি এক কাজ করো, তুমি গিয়ে ওই যে বাজারটা আছে না, হ্যাঁ, ওই যে আমাদের বাজারের উপরে একটা ডাক্তার আছে, অনন্ত ডাক্তার, হ্যাঁ, ও ডাক্তার গরুর ডাক্তার, তো খুব ভালো ওষুধ দেয়। তাই যাও, ওই ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে এসো, নতুবা তো মরে যাবে। ঠিক আছে গিন্নি, তুমি এক কাজ করো, তাহলে আর গায়ে আর দোয়ানোর দরকার নেই। আমি যাচ্ছি, গিয়ে ওই ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসি। আচ্ছা। হায় হায় রে, আমার এ কি হলো? আমার গাইটা প্রতিদিন 6-7 কেজি করে দুধ দেয়। না না, এখন কি করি? না না, আমার স্বামীটা আসা অবধি অপেক্ষা করি, যাই। হ্যাঁ, আমি এই বালতিটা নিয়ে ভিতরে যাই। না, আর ভাল লাগছে না। এমন মিনসির ঘর আমি করছি, কি যে ছাতা করে কিছু বুঝতে পারি না। হ্যাঁ, লোকে শুনেছি কত ভালো ভালো ব্যবসা করে, কত ভালো ভালো কাজ করে, আর আমার কর্তা যে কি করে, ঠিক মতন দুবেলা দুমুঠো খেতেও দিতে পারে না। না, এই সংসার মানুষে করে? কে গিন্নি, এই সকালবেলায় কাকে আবার গালমন্দ করছো? কাকে আবার করবো, আমার নিজের কপালকেই করছি। মানে? আরে মানে বুঝতে পারছো না? আচ্ছা, তুমি কি গো? কেন? এই যে দেখো, তোমার বন্ধু বান্ধব সবাই, তারা ব্যবসা করে করে কত বড় লোক হয়ে যাচ্ছে, আর তুমি ছাইয়ের কি যে কাজ করো, ওই প্রতিদিন 300 নয় 400 টাকা ইনকাম করো। এতে কি সংসার চলে? কি করব গিন্নি বলো তো, আমি তো এছাড়া অন্য কাজ জানি না। শোনো, তুমি একটা কাজ করো, আমি যে ব্যবসাটার কথা বলি সেই ব্যবসাটাই করো, এতে ভালো লাভ হবে। কি বলো? তুমি ওই লঙ্কার গুঁড়োর ব্যবসা করো। লঙ্কার গুঁড়ো? হ্যাঁ গো, লঙ্কার গুঁড়োর ব্যবসা করো। তুমি যদি 5 কিলো লঙ্কার গুঁড়ো কিনে নিয়ে আসো, তো ওর মধ্যে না হলে আরো 3 কিলো আটা তুমি মিশাতে পারবে, তাহলে 8 কিলো হয়ে গেল। তাহলে লঙ্কার দামে তোমার এই আটাও বিক্রি যাবে। না গিন্নি, আমার এতটা বয়স হয়েছে, ওই 2 নম্বরই কাজ আমি করতে পারবো না। তার কারণ 2 নম্বরই পয়সা কোনদিন হজম হয় না, আর ওতে ভগবানও আমাদের ক্ষমা করবে না। ঠিক আছে, সে তুমি আটা না মিশাও, তাহলে এমনি লঙ্কার গুঁড়োর ব্যবসা তো করতে পারো। চলো, আজকে বাজার থেকে তুমি অন্তত 1200-1300 টাকার লঙ্কার গুঁড়ি কিনে নিয়ে আসবে, বাড়ি বসে প্যাকেট করে দিব। তুমি একটা দেখবে কতগুলো প্যাকেট হলো, সেই হিসাবে তুমি লঙ্কার গুঁড়ি বিক্রি করবে বাজারে নিয়ে। ঠিক আছে? বেশ, তবে তাই হবে। চলো তাহলে। হ্যাঁ চলো। তাই তো, লঙ্কার গুঁড়ি আমি 1300 টাকা নিয়ে এসছি। কি করবো এখন? কোথায় বসে, কেউ তো কিনছে না। সারা গ্রাম ঘুরলাম, ওই সামনে যে বাজার, ও বাজারে গেলাম, কেউই কিনছে না। ঠিক আছে, দেখি এইখানটায় বসে দেখি কেউ নেয় কিনা। হ্যাঁ গো, আসুন গো আসুন, এই আমার কাছে ভালো লঙ্কার গুঁড়ি বলবো, আসুন, আমার কাছে ভালো ভালো জিনিস আছে, আসুন। তাই তো, সে অনন্ত ডাক্তারের চেম্বারটা কোথায়, খুঁজেই তো পাচ্ছি না। দেখে ওই লোকটাকে জিজ্ঞেস করি, ও দাদা, হ্যাঁ, আপনি জানেন কি যে অনন্ত ডাক্তার কোথায় বসে? কেন? আগে আমার একটা গরু, তো গরুটার ভীষণ পাতলা পায়খানা, ভীষণ রোগ হয়েছে, তাই ডাক্তারের কাছে কিছু ওষুধ নিয়ে যাব। যাক শালা,
লোক একটা পাওয়া গেছে, দেখে শুনে তো মনে হচ্ছে একটু বোকা বোকা টাইপের। আবার 1300 টাকার লঙ্কার গুঁড়ি, এতে এমনি এমনি ফেলে রাখা যাবে না। যাই হোক, এই ধূরটাকে এই লঙ্কার গুঁড়ি বেচতেই হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে ভাইয়া, অনন্ত ডাক্তারকে তুমি চেনো না? নাগে না। আরে আমি তো অনন্ত ডাক্তার। এই দেখো না, ওষুধপত্র নিয়ে বসে আছি। ও ডাক্তারবাবু, আপনি আমাকে বাঁচান। তোমার রোগ হয়েছে? না, আমার নয়, ভুল হয়ে গেছে। মানে আমার গরু। কি হয়েছে গরুর? গরুর পাতলা পায়খানা হয়েছে, কিছু খাচ্ছে না, উঠতেও পারছ না। তাই একটু ভালো ওষুধ দেন। ঠিক আছে, দিচ্ছি। শোনো, আমি তোমাকে 2 পুরি অর্থাৎ 2 প্যাকেট ওষুধ দেব। 2 প্যাকেট ওষুধের দাম কিন্তু 1400 টাকা লাগবে, বুঝেছো? 1400? আমি তো অত টাকা আনিনি। কত এনেছো? আগে আমি 1000 টাকা নিয়ে এসেছি। যাক, আমার তো 1300 টাকার লঙ্কার গুঁড়ো। 1000 টাকা হলে আজ যদি 2-1 প্যাকেট বেচতে পারি তাহলে আসল টাকাটা উঠবে। ঠিক আছে, শোনো, এই নাও, এই যে 2 প্যাকেট দিলাম, এর একটার পাওয়ার হচ্ছে 4 আর একটার হচ্ছে 8। মানে একটার পাওয়ার 4 আর একটার হচ্ছে 8। তো এটা কি করতে হবে? আরে এটা কিন্তু খাওয়ার নয়। এই ওষুধ, এই যেটা 4 পাওয়ারের, এইটা খুলে গরুকে লাগিয়ে দেবে। আগে কোথায় লাগাবো? ওই যেখান থেকে পাতলা পায়খানা বেরোচ্ছে ওইখানে লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাতেও যদি না হয় তাহলে এই 8 পাওয়ার লাগাবে, ঠিক আছে? আচ্ছা, দাও, টাকা দাও। এই নি। তাই ডাক্তারবাবু, আমি আসি। আচ্ছা আচ্ছা। ওরে বাবা, এখানে আর থাকা যাবে না। এখানে থাকলে ও যে ওষুধ ওকে দিয়েছি, ও এসে আমাকেই কেননা দিয়ে দিল। যাই, আমি তাড়াতাড়ি এখান থেকে অন্য কোথাও যাই। গরু, তুমি কোনো চিন্তা করো না। এই যে 8 পাওয়ার, 4 পাওয়ার আর 4 পাওয়ার, হ্যাঁ, এইবার এইটা এইটা তোমাকে লাগিয়ে দিই, আর জীবনে তোমার এই অসুখ হবে না। এই লেজটা উঁচু করে, এই তো, ইস কি গন্ধ রে! এই লাগিয়ে দিই। ব্যাঁ! 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 এ কি কি? এ কি? হ্যাঁ, এই ঘোড়া কি, এই গরু কি পাগল হয়ে গেল? এ কি? হ্যাঁ, এ কি? হ্যাঁ, এই ঘোড়া যে ছুটে যে পালাচ্ছে। হ্যাঁ, কি করে? কি হলো? হ্যাঁ গো, কি হয়েছে? এ কি ঘোড়া আমাদের গরুটা এমন করছে কেন? ওগো, কি আর বলবো, ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাই ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে। গরুকে লাগার সঙ্গে সঙ্গে গরু এরকম করছে। ওই দেখো, গরু ছুটে পালাচ্ছে। ও দেখো, পালিয়ে গেল। ছি ছি ছি, তুমি কি এমন ওষুধ দিলে যে যে গরু আজ 3 দিন উঠছে না, উঠে পালালো? এই দেখো, কে দেখি। এ মা, এ তুমি কি করেছো? কেন? আরে এ তো লঙ্কার গুঁড়ো। এই 1 প্যাকেট আছে। হ্যাঁ, আগেরটা ছিল 4 পাওয়ার, এটা 8 পাওয়ারের। কে দিয়েছে? কেন? ওই সেই অনন্ত ডাক্তার। অনন্ত ডাক্তার? কই চলো তো দেখি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। ডাক্তার বাবু, ইনি? না, ইনি না তো। আচ্ছা, আপনি কি অনন্ত ডাক্তার? হ্যাঁ। কি হয়েছে? আচ্ছা, কিছুক্ষণ আগে আমার স্বামী কি আপনার কাছ থেকে ওষুধ নিয়ে গেছে? কই না, এ তো আমার কাছে আসেনি। সে কি, এই দেখুন, এই যে ওষুধ। কই দেখি। আরে এটা তো লঙ্কার গুঁড়ো। ও, তাহলে আপনি তো নয়। এ কোথা থেকে নিয়েছো? আমি আপনাকে খুঁজতে এসেছিলাম।
ওই বাজারের ওই পাশে একটা লোক এই প্যাকেট বিক্রি করছিল, বলল আমার নামে অনন্ত ডাক্তার, আমাকে 2 প্যাকেট দিয়ে 1000 টাকা নিয়েছে, আর এইটা গরুকে দিতেই গরু ছুটে পালিয়ে গেছে। ছি ছি ছি। আরে বাবা, এটা লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হাতে লাগলেই সমস্ত হাত জ্বলে যায়, আর পিছনটা তো নরম জায়গা। ছি, এ তোমরা কি করেছো? হ্যাঁ, না জেনে শুনে এরকম ওষুধ নিয়ে তোমরা এতই বোকা। হ্যাঁ গো ডাক্তারবাবু, এর মতো বোকা নিয়ে কেউ ঘর করে? আমি আপনার কাছে ওষুধ দিতে বলেছি, আর ও কোন ঠকবাজের পাল্লাই করে ও আর কি ওষুধ মনে করে লঙ্কার গুঁড়ো নিয়ে গেছে। যাও তাকে খুঁজে দেখো তো আছে কি না। যাও তাহলে, হ্যাঁ চলো কিন্তু দেখি, খুঁজে দেখি কি সব বোকার দল। যা, এইখানটাই তো ছিল। হায় হায় রে, আমার টাকাও গেল আর গরুটাও গেল। হায় ভগবান, আমি কি বোকা গো, আজ ঠকবাজের পাল্লায় পড়ে আজ আমার সব শেষ হয়ে গেল। ভগবান, এইরকম বুদ্ধি তুমি যেন আর কারো দিও না। আপনাদেরকে বলি দাদারা, আমার মতন এইরকম ধাপ্পাবাজের পাল্লায় আপনারা কেউ পড়বেন না, কেউ পড়বেন না।